নমস্কার বন্ধুরা, মাম চিল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো শুরু করা যাক আজকের ব্লগ। লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখে মনে হচ্ছে তো সকাল সকাল কোথায় যাচ্ছি? আসলে যাচ্ছি হচ্ছে আমার ছেলে স্কুলের গার্জেন মিটিংয়ে। তো সকালবেলার মোটামুটি কাজ আমি সব কমপ্লিট করে এসেছি, গোপালকে তোলা, বিছনা গোছানো, তারপরে আমি বেরোলাম একবারে ড্রেস পরে। তো যাই হোক, স্কুলে যাচ্ছি, স্কুলে গিয়ে যাই, স্কুল থেকে এসে তারপরে আবার কথা হচ্ছে। 7:30টার সময় মিটিং, এবারে দেখা যাক কতক্ষণে পৌঁছায়। বেরিয়েছি 7টা বাজে এখন। তো পেয়ে গেছি আমি রেলগেটের কাছে আছি। স্কুলে যাই, তারপরে কথা হচ্ছে। লাইনেই একদম দাঁড় করিয়ে দিল। এখন এখানে যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তার কোনো কুল কিনারা নেই। তো এখন মিটিং চলছে, আমি বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। বাড়ি ফিরছি, বিভৎস গরম লাগছে। কত তাড়াতাড়ি ফিরবো, বেজে গেছে এখন বাজে 10:34 হয়ে গেছে। বাড়িতে ফিরে কাজ আছে অনেক। তো যাই, বাড়িতে যাই, তারপরে গিয়ে কথা বলছি। বাড়ি ফিরে এসেছি আমি অনেকক্ষণ আগে, কিন্তু আমার বাড়ি ফিরে হঠাৎ করে এতটা পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়েছে, আমার মাইগ্রেন আছে। তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তো এসে আমি শুয়ে পড়েছিলাম। তো এখন উঠেছি, এখন যাব, স্নান করব, পুজো দেব। আর শাশুড়ি মা রান্না অলরেডি বসিয়ে দিয়েছেন, আমি খালি স্নান করব আর পুজোটা দেব। প্রচণ্ড যন্ত্রণা করছিল, এখন একটু ভালো আছি, ওষুধ খেয়ে নিয়েছিলাম। তো ঠিক আছে এখন। রোদটা আসলে মেন কথা আমার চোখে লেগে গেছিল, চশমা ছিল, চশমাটা নিতে আমি ভুলে গেছি। তো এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। তো যাই হোক, আমি স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপরে কথা। তো স্নান করে আমি চুলও আছড়াইনি, আমি বসে গেছি পুজো দিতে, কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে। ওই মাথা যন্ত্রণাটার জন্য শুয়ে পড়াতে আমার অনেকটা লেট হয়ে গেছে। ঠাকুর পরিষ্কার আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন ঠাকুরকে ফুল দেব আর খেতে দিলেই কমপ্লিট হয়ে যায়। আমি পুজো দিয়ে উঠে আবার কথা বলছি। জানতাম যে আমার পুজো দিতে দেরি হবে, তার জন্য আমি কি করেছিলাম, সকালবেলায় ঠাকুরকে খেতে টেতে দিয়ে পরিষ্কার করে গোপালকে যখন তুলেছিলাম, দুপুরের খাবারটা দিয়ে গেছিলাম। দুপুরের খাবার বলতে ভারী খাবার দিই, আমি চিড়ে দিই, তো সেটা আমি সকালবেলায় দিয়ে গেছিলাম। আর এখন শুধু আরেকবার গোপালকে খেতে দেওয়া ছিল। আর একটুখানি গুছিয়ে গাছিয়ে, মানে পিঁপড়ে ধরে যায় তো, এতক্ষণ ছিল যেহেতু, সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে এই ঠাকুরটা দিলাম। নইলে আমার সকালবেলায় ফুল ঠাকুর পুজো হয়ে যায়। ঘরে থাকলে আমি একটু বেলা করে দিই, দুপুরবেলার পুজো দুপুরবেলা, কিংবা সকালবেলার পুজো সকালবেলা দেওয়ার চেষ্টা করি। কিন্তু কোথাও গেলে আমি সেটা সকালবেলায় সেরে ফেলার চেষ্টা করি। শরীরটা একদম ভাল লাগছে না, পুজো তো শেষ হয়ে গেছে যদিও বা, কিন্তু নিচে যাব, ছেলেকে খাওয়াবো ভাবছি। আমি তো বললামই যে মাইগ্রেনের যন্ত্রণার জন্য আমার অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় এখন 1টা 1:30 বাজে। হ্যাঁ, তো রান্নাও, মায়ের রান্না হয়ে গেছে। তো নিচে যাওয়ার পর দেখলাম যে মা অলরেডি বলছে যে তুই তো সকাল থেকে কিছু খাসনি, ছেলেকে খাইয়ে তুইও বসে যা পাশে। তো মাইগ্রেনের ব্যথা উঠলে আমার শরীর একদম ভাল লাগে না, মানে ভালো লাগে না, মানে প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা করে, আর কোনো কিছুতে এনার্জি আমি পাই না। যাই হোক, ছেলেকে খাইয়ে দিলাম, ছেলেকে খাইয়ে তারপরে শ্বশুরমশাইকে খেতে দিলাম, দিয়ে আমি নিজেও খেতে বসে গেছিলাম। আজকে মানে একদমই শরীর টানছে না যে কতক্ষণে খেয়ে আমি শোবো, সেটাই চিন্তা করছিলাম। আজকে মা রান্না করেছিল বাঁধাকপি, কাতলা মাছের ঝোল, তো এইগুলোই খাওয়া হয়েছে, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। আর ডাল ঠাল আরও অনেক কিছু করেছিল, কিন্তু আমি এই দুটো দিয়েই খেয়েছি। এবার আমি উপরে চলে এসেছি, এখন একটু শোবো, শরীরটা একদম ভালো লাগছে না। যাই হোক, আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন এইটুকু, কাল আবার দেখা হবে, টাটা।